إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومقسي العليان ومطعم الجيعان ومن صلى على حبيب الرحمن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. در فشانی نے تیرے قطروں کو دریا کر دیا. در فشانی نے تیرے قطروں کو دریا کر دیا. دل کو روشن کر دیا, آنکھوں کو بینا کر دیا. دل کو روشن کر دیا, آنکھوں کو بینا کر دیا. لا الہ إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. কলাগাছিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সামনে উপবিষ্ট বাবার বয়সী ইসলাম প্রিয় চাচা ও জেঠা, আমার সমবয়সী ইসলাম প্রিয় ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমার মতো নগণ্যকে আপনাদের সামনে বসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন এইভাবে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলাই নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। শুকরে নিয়ামত নিয়ামতরা আবজু কুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতরা আবজু কুনাদ।
কুফরে নেয়ামত নেয়ামতরা বেলুকুনাদ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ এই নেয়ামতকে আরো বাড়ায় দেয়, আর এই নেয়ামতের না শুকরি করলে, শুকরিয়া আদায় না করলে এই নেয়ামতকে আল্লাহ ছিনায় নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই বেহেশতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আজকে এই মাদ্রাসার উপলক্ষে আমরা এখানে কিছু দিনের কথা শুনতে পারি, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে পারি, তাদের এরকম নূরানি চেহারা দেখতে পারি, এতে আমরা খুশি না বেজার? কেমন লাভ আমাদের। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সুলাহা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গায় ওয়াজ করতে যাইতেন, বয়ান করতে যাইতেন, ওনার এক পাগল এক আশিক ছিল, সে সবসময় ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পায়ের কাছে যাইয়া বসে থাকতেন। আপনারা এখানে বসছেন সুন্দর মতো একমাত্র কোরআন হাদিসের মহব্বতে, তাই না? আল্লাহ ওয়ালারা, বুজুর্গরা, আলেম ওলামারা এখানে কথা বলবে, তাদের সোহবতে বসে কিছু কথা শুনবেন। সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহদের আরশদ সালাত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ ওয়ালাদের সোহবতে এক মুহূর্ত কাটা ওই 1070 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে আরো উত্তম। এখানে আল্লাহ ওয়ালাদের সামনে বসা কিছু কথা শুনবেন, ওই 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সব, এর চেয়ে বেশি সব আল্লাহ আপনাদেরকে দান করবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যেখানে ওয়াজ করতেন, ওনার আশিক, ওনার পাগল ওখানে পায়ের কাছে এসে বসে থাকতেন। একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ওই পাগল, ওই আশিক, তোমাকে দেখি যেখানে আমি বয়ান করি সেখানে তুমি আমার পায়ের কাছে বসে থাকো, কারণটা কি? ওই পাগল বলে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সুলাহা। হুজুর, আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, বুজুর্গদেরকে ভালোবাসি, যেন এই উসিলা আল্লাহ আমাকে বুজুর্গ বানায় দেয়, আল্লাহ ওয়ালা বানায় দেয়। এই জন্য আমি যেখানে আপনি বয়ান করেন সেখানে আপনার পায়ের কাছে যাই বসে থাকি। লাভ আছে কিনা? এরকম একটা পাগলের, একটা আম লোকের মুখে দিয়ে এরকম শের, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সুলাহা। হুজুর, আমি আপনাদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, বুজুর্গদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, এই জন্য যেন আল্লাহ তাদের উসিলায়, তাদের সোহবতে বসার উসিলায় আল্লাহ আমাকেও আল্লাহ ওয়ালা বানায় দেয়। আপনারা জানেন বেলাল হাবশী রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে কালো কুৎসি ছিল, একবারে নিম্ন বংশের লোক ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আগে জান্নাতে যাওয়া অন্যান্য নবীদের জন্য হারাম। আমি নবীর আগে জান্নাতে যাওয়া অন্যান্য নবীদের হারাম, আমার আগে কোনো নবী যাইতে পারবে না, আমি সবার আগে যাব। যেই দিন আমি যাব, আমি যেই দিন যাব, ওই জান্নাতের দরজায় যায় একটা আওয়াজ শুনতে পাইব, একটা আওয়াজ শুনতে পাইব। ওই আওয়াজটা আমি জিবরাইল আলাইহিস সালামকে বলবো, জিবরাইল, এই আওয়াজটা কিসের? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হইল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। আমার আগে তার আওয়াজ, কারণটা কি? কয়, এই বেলাল আপনার ঘোড়ার রশি ধরে ধরে আগে আগে চলতেন, আপনার সোহবতে থাকছেন, আপনার কাছে থেকে আপনার ঘোড়ার রশি ধরে ধরে আগে আগে যাইতেন। এই এক কারণে ওনা আপনার আগে। 2 নম্বর কারণ হইল যে এই বেলাল সব সময় ওযু করার পর 2 রাকাত নফল নামাজ পড়তেন, তাহিয়াতুল ওযু বলা হয়। ওযু করলে ওই কি করতেন? 2 রাকাত নামাজ পড়তেন। কই এই কারণে তাকে এত ফজিলত, এত আগে আগে। আসলে সবচেয়ে বড় এই দামি হওয়ার কারণ হলো, নিম্ন বংশের একটা লোক, একটা কালো লোক এত দামি হওয়ার কারণ হলো একমাত্র রাসূলের সোহবতে থাকার কারণে। আপনারাও যদি এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, আল্লাহ ওয়ালাদের খাতিরে আপনাদেরকে আল্লাহ ওয়ালা বানাই দিবেন। হইতে চান কিনা সবাই? উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম
আল্লাহ ইয়ারযুকুনি সোলাহা। এখন তো এই সমস্ত বুজুর্গদেরকে গনেই না। বাইজিদ গোস্বামী রহমতুল্লাহ আলাইহি এরকম এক ধরনের লোক আছে, এদেরকে গনে না। বুজুর্গ কি সাহাবাদেরকেও মানতে তাদের এরকম কষ্ট লাগে। নাউজুবিল্লাহি মাযহাব মানে না। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, ওনার নাম লইলে আমরা শাফি রহমতুল্লাহ আলাইহি বলি, ঠিক কিনা? রহমতুল্লাহ আলাইহি মানে আল্লাহ তার উপর রহমত বর্ষিত করুন, নাম লই আমরা দোয়া করি। এত বড় রহমতুল্লাহ আলাইহি এই দোয়ার বান্দারের মালিক হইলেন কিভাবে? ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি রাত্র হইতো তখন ওনার মায়ের খেদমতে লাগা যাইতেন, মায়ের খেদমতে লাগা যাইতেন। মাকে এরকম হাত বুলাইয়া দিয়া, তেল মালিশ করে দিয়ে, মাথাটা একটু হাত বুলাইয়া দিয়া যখন মা ঘুমাইতেন, ঘুম পড়ানোর পর ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি মায়ের পায়ের কাছে দিয়া যাইতেন। ওই পায়ের কাছে দিয়া জিহ্বা দিয়া মায়ের পায়ের তালুটা এইভাবে চুষতেন, মায়ের পায়ের তালুটা চুষতেন, জিহ্বা দিয়া চুষতেন। একদিন ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির মা ঘুম আসে নাই, ঘুমের বান্দরে আছে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি মনে করছেন মাই ঘুমায় গেছে। প্রতিদিনের মতো ওইভাবে সেবা করার পর পায়ের কাছে যাইয়া ওই জিহ্বা দিয়া পাও চাটতেছে, জিহ্বা দিয়া পাও চাটতেছে। সজাগ হয়ে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা তুমি এটা কি করতেছ? মা কিছু করি না, খেদমত করতেছি, কিছু তো করি না। কয় না, তুমি এটা কি করলা? তুমি জিহ্বা দিয়ে আমার পাও চাটতেছ, তুমি আমার পাও জিহ্বা দিয়া চাটতেছ। এরকম খেদমত করার কারণে মা দোয়া করলেন, আল্লাহ তোমাকে এরকম জমানার পরে আলেম বানায় দে। এই মায়ের দোয়ার খাতিরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি একটা মাযহাবের ইমাম হয়ে গেছে। এরা এত বড় এভাবে হয় নাই, কত বছর আগে মারা গেছেন। এখনো আমরা তাদের নাম বললে, তাদের নাম লইলে রহমতুল্লাহ আলাইহি বলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত বুজুর্গদের সোহবতে থাকো, তাদের কথা শোনো, তাদের কথা মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং একমাত্র তোমরা যে নেককার আছে নেককারদের সংস্রবে থাকো, বুজুর্গদের সোহবতে থাকো, তাদের সাথে ভালোবাসা রাখো। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, তাও যদি তুমি না পারো আলেমকে ছাত্রকে তুমি সহযোগিতা করো, তাও যদি না পারো তাহলে তাদের সাথে ভালোবাসা রাখো, তাদেরকে মোহাব্বত করো, তার মাথায় একটু হাত বুলাইয়া তুমি দাও, আদর করো তাকে। বনি ইসরাইলের এক লোক একটা এতিম ছেলের মাথায় হাত বুলাই দোয়া করলেন, আল্লাহ তাকে বড় হাফেজ, তাকে বড় আলেম বানাইয়া দিয়া। যখন নাকি এই লোকটা মারা যায়, এই লোকের আমল নামার মধ্যে কোরআনের খতম, হজের আমল, এরকম তাহাজ্জুদের আমল, ইশরাকের আমল, আওয়াবিনের আমল দেখা যায়। এই লোকের আমল নামায় এত আমল দেখা যাইতেছে। তখন সে বলতেছে, আল্লাহ আমি তো কোনোদিন হজ করি নাই, আমি তো তাহাজ্জুদ করতে পারি নাই, আমি তো কোরআন শরীফ পড়তেই জানি না, আমার এইভাবে কিভাবে খতমের আমল আমার দরবারে আসলো, আমার কাছে আসলো, আমার আমল নামায় এই কোরআনের আমল কিভাবে আসলো? আমি তো কোরআন পড়তে জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি অমুক দিন অমুক জায়গায় অমুক মাদ্রাসার একটা ছাত্রকে, একটা এতিম ছাত্রকে তুমি হাত বুলাইয়া দিয়া দোয়া করেছিলে, আল্লাহ এই ছেলেটাকে তুমি দিনদার বানাইয়া দিও, হাফেজে আলেম বানাইয়া দিও। এমন একটা দোয়া করছিলেন একবাজি,
এই যে দোয়ার বদৌলতে, এই দোয়ার বরকতে আমি তোমার দোয়াটা কবুল করছি। এই দোয়ার পরে সে হাফেজ হয়েছে, সে আলেম হয়েছে, সে হজ করছে, এরকম বয়ান করে মানুষকে এই আমলের কথা বলছে। তার আমলের পরে, তার কথার পরে, তার হজের পরে যত মানুষ তার কথা শুনে আমল করছে তাদের সম পরিমাণে একটা সওয়াব তোমার আমল নামায় জমা করে দিয়েছি। আল্লাহ আমাদের উপর আর কি করত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আজকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এরকম অনুসরণ করতে মানুষ দ্বিধাবোধ করে, এরকম তাদেরকে ডিঙ্গায় চলে। কি এর ইমাম আবু হানিফা? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্নে দেখেন। 99 বার যখন দেখেন তখন মনের ভিতরে একটা ভাব আসছে, একটা মনে জাগছে যে আমি এতবার দেখলাম, এমন কোন আমল তো আল্লাহর কাছে চাইয়া নেই নাই যে আমলটা দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আবার যদি দেখি তাহলে আল্লাহর কাছে এমন একটা আমল খুঁজে নিমু যে আমলটা দিয়ে আমি নাজাত পাইয়া যাব। 100 বার আল্লাহকে দেখছেন, ওই লোকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য চিন্তা করতেছেন। এবার 99 বার দেখা হইল। 100 বার যখন দেখা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, আল্লাহ আমি তো এই পর্যন্ত 99 বার আপনাকে দেখলাম, এই নিয়ে 100 বার এমন একটা আমল তো খুঁজে নিলাম না যে আমলটা দিয়ে আমি নাজাত পাইব। আজকে আমার এমন একটা আমল দিয়ে দেন যে আমলটা করলে আমি নাজাত পাইব, জান্নাতে যাইতে পারবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ইমামে আবু হানিফা তুমি সকালে এই দোয়াটা পড়বা এবং সন্ধ্যায় একবার এই দোয়াটা পড়বা, তাহলে তুমি নাজাত পাইয়া যাইবা। দোয়াটা কি? সুবহানাল্লাহ বাদিল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহানা রাফিউস সামাই বিগাইরি আমাদ, সুবহানা মান বাসাতাল আরদা আলা মাইন জামাদ, সুবহানা মান খালাকাল খালকা ওয়া আহসাহু মাদাদ, সুবহানা মান কাসামা রিজকা ওয়া লাম ইয়ানসা আহাদ, সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়া লা ওয়ালাদ, সুবহানাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা যদি পড়তে পারো সকালে একবার সন্ধ্যায় একবার, তাহলে তুমি নাজাত পেয়ে যাইবা। আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। 55 বার নবীজির রওজা মেহমান হয়েছেন, এরকম মক্কা মদিনা এরকম জিয়ারত করছেন। কয়বার? 55 বার। 55 বার উনি হজ করছেন। এদের কথা মানতে পারি না আমরা। আমাদের দিকে এত বাগে আর কি আছে? মাযহাব মানে না। এদের কথা ছাড়া কি দিয়া আমল করবেন, কি দিয়া চলবেন? এই সমস্ত বুজুর্গানের দিনের এই এলেমগুলো ওই অনেক কষ্ট করে এই ওলামায়ে কেরাম আজকে যারা আসবে তারা এই অর্জন করেছে, তারা ওই আমলগুলো করে, এগুলোই আপনাদের সামনে বলবেন। এই এদের সোহবতে থাকলে যে কি হয়, আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দেব। পটিয়ার বড় মুহাদ্দিস শেখ আজিজুল হক বড় মুহাদ্দিস ছিলেন। ওই মুহাদ্দিস সাহেব যখন ওই খানা খাইতেন এরকম দস্তরখান বিছাইয়া খানা খাইতেন, দস্তরখান বিছাইয়া খানা খাইতেন। তো ওনা একটা বিড়াল লালন পালন করতেন। ওই বিড়ালটাকে যখন খাবার দিতেন, বিড়ালের একটা আলাদা প্লেট আছে, ওই প্লেটটার মধ্যে খাবার দিতেন। ওই প্লেটটা সবসময় একটা দস্তরখানে বিছাইয়া দিতেন। এই হুজুর মুহাদ্দিস সাহেব একদিন এরকম ওয়াজের জন্য ওনার প্রোগ্রাম ছিল দূরে, তো এই দূরে চলে গেছেন, 2-3 দিনের জন্য চলে গেছেন। এখন ওই বিড়াল খানা খাইতেছে, তো খাদেম যে আছে এই খাদেম বিড়ালকে ওই আগের প্লেটটাই খানা দিতে, আগের প্লেট যে প্লেট আগে খানা খাইতো ওই প্লেটটাই খাবার দিছে, কিন্তু মুখ দেয় না বিড়ালে। কারণ কি? তখন চিন্তা করলেন যে আসলে বিড়ালটা খাবার খায় না, বিড়ালটার তো সবসময় এই যে প্লেটের নিচে দস্তরখান বিছাইয়া দিত হুজুরে, তখন এই বিড়ালটা খাবার খাইতো। আজকে এই দস্তরখান বিছাইয়া দিই, যেই মাত্র ওই প্লেটের নিচে দস্তরখান বিছাইয়া দিছে তখন বিড়াল খাবার খাওয়া শুরু করছে।
এই বিড়ালে এই সুন্নতের উপর আমল, এই সুন্নতের মোহাব্বত কোথায় থেকে পাইলো? সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই আল্লাহ ওয়ালার সাথে থাইগা, এই খাঁটি সুন্নির সাথে থাইগা যখন সুন্নতের আমল বিড়ালে দেখছে, এখন বিড়াল সুন্নত ছাড়তে রাজি না, না খাইতে রাজি। 3 দিন খাইছে না, এমন ভাবে পড়ে আছে, তারপরও সুন্নত ছাড়ে নাই। দস্তরখান যখন দিছে তখন খানা শুরু করছেন। সুবহান। এই আমল করেন, মিসওয়াক করেন। মিসওয়াক করলে চোখের জ্যোতি বাড়ে। সর্বশেষ যেই ফায়দাটা, ইমানের কালিমা, যে কালিমা পড়তে পড়তে মরতে পারবেন। ইমাম সাহেব রহমতুল্লাহ বড় হয়েছেন কি দিয়া? মায়ের খেদমত করে। মায়ের খেদমত যদি করেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি মায়ের খেদমত করবে তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 5টা আমাদের সকলের দরকার। 1 নম্বর, মায়ের খেদমত যদি করে আল্লাহ তার হায়াতের মাঝে বরকত দান করবেন। আল্লাহ তার হায়াতের মাঝে বরকত দান করবেন। দেখবেন ছেলেটা যদি না দেখে, বিদেশের বাইরে থাকে, কোথায় যায় তখন বা বিদায় নিয়ে যায়, তখন বলে আল্লাহ আমার ছেলেটাকে তুমি বাঁচায় রাখো। এই যে একটা দোয়া করে, এই দোয়ার বদলেতে আল্লাহ এই সন্তানের হায়াতের মাঝে বরকত দান করে। আমরা হায়াত কোথায় খুঁজি? ঘরে। এরকম মা বাবার খেদমত, তাদের সাথে ভালো আচরণ করেন, আপনার হায়াতের মাঝে বরকত হবে। 2 নম্বর, সবাই চায় বালা মুসিবত থেকে বাঁচতে, মুসিবত থেকে বাঁচতে চায় সবাই। যদি মুসিবত থেকে বাঁচতে চাও, দুঃখ দুর্দশা থেকে বাঁচতে চাও, তাহলে মায়ের খেদমত করো। বিকাল বেলায় এরকম গরু আনতে চলে গেছে জমিনে, আসরের পর মাগরিবের আগ মুহূর্তে ঠিক ঝড় তুফান, এমন বৃষ্টি ঠাড়া পড়তেছে। ওই সময় মা ঘর থেকে দোয়া করতেছে, হায়রে আমার বাবা, আমার ছেলেটাই জমিনে গেছে, এই যে আসতে পারতেছে না, কত কষ্ট যে পাইতেছে। আল্লাহ এই ঠেড়া পড়তেছি, দেখতেছি এই ঠেড়াটা আমার ছেলের মাথায় না বলাইয়া আল্লাহ তুমি দূরে সরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে যখন মা এইভাবে দোয়া করে, তখন এই মায়ের দোয়ার বরকত হলে, দোয়ার বরকতে এমন ভাবে একটা বেষ্টন দেয়, যেই বেষ্টনের কাছে ছেলের মাথায় ঠেড়া না পড়ে, ওই তাল গাছের মাথায় পড়ে, খেজুর গাছের মাথায় পড়ে, নারিকেল গাছের মাথায় পড়ে, বড় বড় গাছের মাথায় পড়ে, ঠিক কিনা? মায়ের দোয়ার বরকতে ওই ছেলেকে এই ঠেড়া থেকে বাঁচাইয়া ওই গাছের উপরে নিয়ে পালায়। বুঝি না আমরা যেন মায়ের খেদমত। 3 নম্বরে, মায়ের খেদমত করলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। সম্মান বাড়ে, সম্মান চান, ইজ্জতওয়ালা হইতে চান, মায়ের খেদমত করেন। এই জন্য মায়ের খেদমত করবেন। যারা এরকম বড় হয়েছে, ইমাম সাহাবী বড় হয়েছে, মায়ের খেদমত করে, মায়ের পায়ের তালু জিহ্বায় চাইতে এরকম বড় হয়েছে। এই জন্য আমরা তো ইজ্জতওয়ালা হইতে চাই নাকি? 4 নম্বর, অনেকে চায় কাবা ঘরের মেহমান হইতে, হজ করতে চায়। দৈনিক সবসময় বেশি বেশি মায়ের চেহারার দিকে সুনজরে তাকান, প্রতিদিন আপনাকে হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ বলেন, যেইভাবে মায়ের দিকে যেই বান্দা বেশি বেশি তাকাইবে, বেশি বেশি তাকাইবে, সুনজরে তাকাইবে, এইভাবে সুনজরে তাকাইতে তাকাইতে এত বেশি হজের সওয়াব হয়। এইভাবে হজের সওয়াব কামাই করতে করতে আমি আল্লাহ মহব্বত করে তাকে একদিন হজের জন্য কবুল করে নেই। তাকে আমি হজের সুযোগ করে দেই, পরে সরাসরি এরকম বাইতুল্লাহর মেহমান বানাইয়া দেয়। আমরা এমনি পাইবো না হজ। হজ করতে হইলে এইভাবে আগে মায়ের চেহারার দিকে তাকাইয়া, বাবার চেহারার দিকে তাকাইয়া, এইভাবে আগে হজের সওয়াব কামাই করেন, কবুল হজের সওয়াব, কোনো সন্দেহ নাই। 4 নম্বর হইল যে মৃত্যুর সময় চোখ শুকাইয়া যায়, জিহ্বা শুকাইয়া যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, মাতাল হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। যখন কোনো ব্যক্তি মায়ের সাথে ভালো আচরণ করবে, বাবার সাথে ভালো আচরণ করবে, এই মা বাবার খেদমত করবে, দেখবেন ওই মুমূর্ষ অবস্থায়, ওই মৃত্যু অবস্থায় তার জিহ্বার মধ্যে পানি এসে যাবে, এরকম জবানের মধ্যে, ঠোঁটের মধ্যে পানি এসে যাইব, ভিজে যাইব, মনটা খুলে যাবে, এরকম মাথাটা ঠিক, ব্রেন ঠিক হয়ে যাইব। তখন সহজ এসে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কালিমা পড়তে পারবে, সহজে কালিমা হয়ে যাবে। কালিমা যখন পড়বে, মরতে দেরি থেকে জান্নাতে যাইতে দেরি হবে না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো ইজ্জতওয়ালা হইতে, বরকত, হায়াতের মাঝে বরকতওয়ালা হইতে, এরকম আমরা বিপদ থেকে বাঁচতে হলে
মা বাবার খেদমত আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। যাদের মা বাবা মারা গেছে, খেদমতের সুযোগ নাই, এখন কি করবেন? তার জন্য বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাঁচ ওয়াক্ত নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসের তরজমা করেই শেষ করে দিব। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 50 نفر تالي القرآن وحافظ اللسان ومكسل الحريان ومطعم الجيعان ومن صلى على حبيب الرحمن। আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই, কিন্তু জান্নাত আমরাকে চাই, আমাদেরকে চাবে। জান্নাত আমাদেরকে চাইবো, বলবো কি আল্লাহ এই লোকটি আমার জান্নাতে কোন সময় প্রবেশ করাবেন? এক নম্বর যে কোরআন তেলাওয়াত করবে, দুই নম্বর যে নাকি জিহ্বাকে হেফাজত করবে, তিন নম্বর যে ক্ষুধার্তকে খানা খাওয়াইবে, চার নম্বর যে নাকি কাপড় পরিধান করাইবে। একজন মানুষ বস্ত্র নাই, কাপড় নাই, তাকে কাপড় দিয়ে সহযোগিতা করবে। পাঁচ নম্বর হইলো যে ব্যক্তি আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। পাঁচ নম্বর আল্লাহর নবীর উপর যে দুরূদ বেশি পড়বে, এই লোকটিরে জান্নাতে নেওয়ার জন্য জান্নাত বলবে আল্লাহ আমার জান্নাতে তাদেরকে কোন সময় প্রবেশ করাইবেন। এই জন্য আমি একটা খুতবার মধ্যে দুরূদ শরীফ পড়ছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদটা যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি রাসূলের উপর ওয়াজিব। কয় আমরা দুরূদ পড়ি না, দুরূদ হেরা পড়েন না, নবীর মুহাব্বত নাই। এই দুরূদ সারাদিন বিদাইলেও একটা বাড়ি তো না মই দিয়ে, এরপরও কয় কি দুরূদ পড়ি না। সবসময় দুরূদ পড়ে যারা, তারা বলে দুরূদ পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদটা পড়েন, আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। পারবে? কেউ যাইতে পারবে না। আল্লাহর নবী বলেন কেউ যদি আমার সুপারিশ চাইতে চায় এবং এই দুরূদটা পড়ে, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি রাসূলের উপর ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়েকটা কথা বলছি, আমাকে আগে আমল করার তৌফিক দান করুক। আমিও দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন এই আমল করে, এই দুরূদের মহব্বত করে আল্লাহর নবীর শাফাআত পাইয়া সহজে জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।